একটা সুন্দর বেহেশতের বাগান, যেখানে বসলে গুনাহ মাফ। হ্যাঁ বইয়া ছবি তোলার জন্য পাগল, হুজুরেরা পাগল, ছাত্ররা পাগল। নিষেধ করলে কি ওরে বাপ, বাস ও যে কবিরা গুনাহ করতেছে তো দোষ নাই, আমি নিষেধ করলাম এখন আমার বাপ। চিন্তা করতে পারেন? হাসতে হাসতে কবিরা গুনাহ করতেছে, হাসতে হাসতে, গুনাই মনে করে না। এই বেটা, তুই আবার এখানে আসছো কেন? গুনাকে গুনাই মনে করে না, বড় আফসুস। আল্লাহ কষ্ট করে নিয়ে আসছে বেহেশতের বাগানে। কেন? এখানে 2 ঘন্টা মোবাইল হাতে না নিলে গুনাহ হবে? তো এখানে মোবাইলটা হাতে নিতে হবে কেন? কি কাম কি? এই প্যান্ডেলে মোবাইলের তো কোনো কাজ নাই। আপনি মনে করতেছেন কাজ, মূলত এটা আকাম, এটা কাম না, এটা গুনাহ। পণ্ডিতি কম করেন, পণ্ডিতি কইরা বাড়িঘর থুইয়া ওই জঙ্গলে এখন পালাই আছে, দেখেন না? পণ্ডিতি ছাড়েন, বহুত মাস্তানি আর চালাকি করছেন। হুজুরদের থেকে বেশি বুঝার চেষ্টা করেন না। বেশি বুঝলে মরার আগে মরবেন। এখানে মোবাইল কেন? আপনি আমার যুক্তি দিবেন, আপনার থেকে আমি কম যুক্তি জানি। কেন মোবাইল? কি মোবাইলের কাম কি? সরকারের কোনো প্রয়োজন ছাড়া, মদিনার অর্ডার ছাড়া ছবি তোলা সব সময় কবিরা গুনাহ, হারাম। দুনিয়ার কোনো মুফতির বাবার ক্ষমতা নেই এটাকে জায়েজ বলার। আপনি আমাকে প্রশ্ন করবেন, খুব বুদ্ধি লয়ে বইছেন তো, যে সামনে মিডিয়াওয়ালাকে তো কিছু কর না, খুব এলেম লয়ে বইছেন। ওরা রেকর্ড করবে পিওর ভাবে, সকালবেলা ওদের থেকে আপনি নিয়ে শুনবেন। এটা আপনার উপকারের জন্য বইছে, আকাম করতে হয় না। আর যদি ওরা আলেমুল আমাদের ইজ্জত নষ্ট করার কিছু করে, এত প্রত্যেক বয়ানই বরদোয়া করি যে ওলামায়ে কেরামের বিরোধিতা যারা করে, আল্লাহ ওদেরকে হেদায়েত দাও, না হয় ধ্বংস করে দাও। এত প্রত্যেক বয়ানে বলি। আল্লাহ হেদায়েত দান করুন। কোন দুনিয়ায় আসলাম, কিচ্ছু ভালো লাগে না। একটা সেকেন্ড যায় না গুনাহ ছাড়া। ছাত্রের হাতে মোবাইল, হুজুরের হাতে মোবাইল, আপনাদেরকে কি বলবো, ইমাম সাহেবের হাতে মোবাইল, মুসল্লিদের হাতে মোবাইল, বক্তার হাতে মোবাইল, শ্রোতাদের হাতে মোবাইল। মানে নামাজে দাঁড়াইয়াও মনে হইতেছে আমি মোবাইল নিয়েই মোরাকাবায় আছি। মোবাইলে কি দেখছি? ওই ফিকির মোবাইল নিয়ে, সারা রাত মোবাইল, সারাটা রাত মোবাইল। সকালবেলা জুড়ে জুড়ে কেউ, আপনি রাত্রে ঘুমান নাই? কথা কয় না, মানে ভাব ধরছে মনে হয় সারা রাত তাহাজ্জুদ পড়ছে। এই জন্য রসুল ১৫০০ বছর আগে বইলে গেছেন, আলেমদের মধ্যে 2 দল, এক দল খারাপ, চূড়ান্ত খারাপ। ওরা ওই যে কয় না, বিরিয়ানি খারাপ হইলে ভাত পচলে খাওয়া যায়, বিরিয়ানি পচলে কোনো সুযোগ নেই। তো আলেম হইল বিরিয়ানির থেকেও দামি, এটি যদি নষ্টামি করে এটি কোনো কামে লাগে না। আল্লাহ হেদায়াত দান করুন। ওই শুক্রবার, প্রত্যেক মাসের 2য় শুক্রবার ঢাকাতে যে মাদ্রাসায় আছি ওখানে ইসলাহি ইজতেমা হয়। তো মাগরিবের পরে সবাই যায়, সাধারণ মানুষ বয়ান করি। এশার নামাজের পরে শুধু ওলামায়ে কেরামদের নিয়ে বসি। এই গত শুক্রবার ওলামায়ে কেরামদের মজলিসে বললাম যে এই জাতি আর নবী পাবে না, এটা বুঝেননি?
আবু বকর ওমর ওসমান পাবে না। এই জাতি শুধু ইসলাম শিখবে ওলামায়ে কেরামদের দেখে। আপনার আমার আমল যদি দুর্বল হয়, অহংকারী হয়, কিবির থাকে, হাসাদ থাকে, তাহলে আমার থেকে উম্মতকেই শিখবে। আমি বাবা সন্তানের জন্য আদর্শ, আমি স্বামী স্ত্রীর জন্য আদর্শ, আমি শিক্ষক ছাত্রের জন্য আদর্শ, আমি ইমাম মুসল্লিদের জন্য আদর্শ, আমি আলেম উম্মতের আদর্শ। আমি হাঁটতেছি, উম্মত আমাকে খেয়াল করতেছে। আমি শিক্ষক হয়ে হাঁটতেছি, ছাত্র খেয়াল করতেছে হুজুরে কেমনে হাঁটে, কেমনে পানি পান করে। আমি বাবা হয়ে হাঁটতেছি, সন্তান আমাকে ফলো করতেছে, বাবা কেমনে পানি পান করে, কেমনে জুতা পরে। আছে আমাদের কোনো চিন্তা? ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما وبعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما خلقت الجن والإنس إلا ليعبدون وقال النبي صلى الله عليه وآله وسلم لا طاعة لمخلوق في معصية الخالق أو كما قال النبي عليه الصلاة والسلام صدق الله مولانا العظيم صدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين. এই মনিটরের সাউন্ড বাড়াও। سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. दीन की सूरज डूब रही है हम लोगों की सामने, रोज़े महशर क्या जवाब है मुस्तफ़ा की सामने. मुहम्मद ने आकर कुफर को मिटाया, कुफर को मिटाकर सदाकत बताया. জামিয়াতুর রহমা গাজীপুর কর্তৃক আয়োজিত আজকের
ওয়াজ মাহফিল 15 ডিসেম্বর। কি নয়েজ আসে কেন? সাউন্ড দিলে না, বাড়াইলে আওয়াজ দেয় কেন? পিছনে মাইক দিছো? এদিকে আল্লাহ পাকের দরবারে শুকর যে আল্লাহ পাক আমাদেরকে সুস্থ রেখেছেন এবং বেহেশতের বাগান গুনাহ মাফের এই মজলিসে, উলামায়ে কেরামের মজলিসে আমাদেরকে কবুল করেছেন। নেয়ামতের শুকর আদায়ার্থে সকলেই পড়ি আলহামদুলিল্লাহ। এই মোবাইল বন্ধ করা যায় না? হযরত উলামায়ে কেরাম অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা রেখেছেন। আপনারাও ধৈর্যের সাথে আলোচনা শুনছেন। উলামায়ে কেরামের আলোচনা সবাইকে সহিভাবে আমল করার তৌফিক দান করেন। উলামায়ে কেরামের ইজ্জতকে আল্লাহ বেশি বেশি বাড়ায় দেন। যারা বিভিন্নভাবে ষড়যন্ত্র করে উলামায়ে কেরামের ইজ্জতকে ছোট করার জন্য, আল্লাহ তাদের হেদায়াত দান করেন। আলোচনা অনেক হয়েছে আলহামদুলিল্লাহ। শুধুমাত্র মুখতাসার 2-4টা কথা বলে দোয়া করব, সেই নিয়তেই কোরআনে হাকিমের এক আয়াত, রসুলের একটি হাদিস পড়েছি। এখলাস রুহানিয়াতের সমন্বয়, সহি নিয়তে, সহি তরিকায়, সহি কিছু কথা বলার মতো, শুনবার মতো আমাকে আপনাদের সকলকে আল্লাহ তৌফিক দান করেন। ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলেন, মানুষ আর জিন আমি আল্লাহ সৃষ্টি করি নাই, হ্যাঁ করেছি একমাত্র ইবাদতের জন্য। নবীজি বলেন, লা তাআতা লি মাখলুকিন ফি মাসিয়াতিল খালিক। আল্লাহকে অসন্তুষ্ট করে পৃথিবীর ভিন্ন কারো আদেশ নিষেধ গ্রহণ করা, মেনে নেওয়া হারাম। আল্লাহকে বেজার করে পীরের কথা মানা, নেতার কথা মানা, নেত্রীর কথা গ্রহণ করা, মা বাবার কথা, শিক্ষকের কথা সব হারাম। এক কথায় দুনিয়ার সকলকেই বেজার করা সম্ভব, কিন্তু আল্লাহকে বেজার করা সম্ভব না। আমরা করি, অর্থাৎ যে যাকে বেজার করা সম্ভব না তাকেই বেজার করি। পর্দা না করলে আল্লাহ বেজার, আত্মীয় স্বজন খুশি। এখন আত্মীয় স্বজনকে খুশি করার নিয়তে পর্দা লঙ্ঘন করে আল্লাহকে বেজার করতেছেন। দাড়ি রাখলে আল্লাহ খুশি, আত্মীয় স্বজন বেজার। আপনি চিন্তা হলো আত্মীয় স্বজন খুশি থাকুক, আল্লাহ বেজার হয় হোক। এবার আল্লাহকে বেজার করে আত্মীয় স্বজনের খুশির জন্য দাড়ি কেটে ফেলেছেন। এত বয়ান চলতেছে, কেউ গালি দেয় না, বুঝায় এটা করলে এই লাভ, না করলেই ক্ষতি। আপনি নামাজ পড়েন না, পর্দা করেন না, দাড়ি রাখেন না, কেউ গালি দেয়? তাবলিগলারা বা কোনো আলেম ওলামারা গালি দিছে? দেয়নি, বুঝাইছে দাড়ি রাখলে কি লাভ, না রাখলে কি ক্ষতি। কিন্তু এখানে দুঃখ হলেই যে উল্টা, যে নামাজ পড়ে না, দাড়ি রাখে না, টুপি পরে না, সে উল্টা প্রশ্ন করে, দাড়ি না রাখলে অসুবিধা কি, টুপি না পরলে অসুবিধা কি, নামাজ না পড়লে অসুবিধা কি? অথচ মুসলমান হিসাবে কি উচিত ছিল?
দিলটা নরম রাখবে। কোনো একজন আল্লাহর ভালো বান্দা পেলে দোয়া চাইবে যে আমি দাঁড়িয়ে রাখতে পারি না, দোয়া চাই, চেষ্টা করব। নামাজ পড়তে পারি না, দোয়া চাই, চেষ্টা করব। কিন্তু উল্টা প্রশ্ন করে, না রাখলে অসুবিধা কি? এর মতো গাদ্দার, কুলাঙ্গার আর বেয়াদব দুনিয়াতে আর কেউ হতে পারে না। যারাই প্রশ্ন করে এরা চূড়ান্ত বেয়াদব, এরা চূড়ান্ত কুলাঙ্গা। মানুষত্ব বোধ বলতে এদের মধ্যে কিচ্ছু নেই। আল্লাহ এদের হেদায়াত দান করেন। কত বড় দুঃসাহস তার! প্রশ্নটা কাকে করল? দাড়ি রাখার আদেশ কি আমার? পর্দা করার আদেশ কি আমার? কোনো পীরের, তাবলিগলাদের? না রাখলে অসুবিধা কি? প্রশ্নটা আল্লাহ কইছে দাঁড়িয়ে রাখ, নবীর মাধ্যম, নবীকে এটা কর। বলার পরে প্রশ্ন করা, এটা না করলে অসুবিধা কি? এটা বেয়াদবি না? আল্লাহর সাথে বেয়াদবি, এটা কত মারাত্মক! রসুলের সাথে বেয়াদবি কত মারাত্মক! এই প্রশ্ন অন্তরে কে ঢুকাইল? এত বড় দুঃসাহসটা কিভাবে হলো? জানি না কপালে হেদায়াত আছে কিনা। দোয়া করি আল্লাহ হেদায়াত দান করেন। তো আয়াতের মধ্যে আল্লাহ বলেন, আমি মানুষ আর জিন বানানোর একটাই কারণ ইবাদত। দুনিয়াতে মানুষ আর জিন এর কাজ একটাই, দুই কাজ নাই। কয় কাজ? এই, এটা কি খাওয়ার প্যান্ডেল? হ্যাঁ, 2-1 ঘন্টা কিছু না খাইলে মরবেন, বা খাইলে পেট ভরবে? বাদাম, চানাচুর, কথা বলেন, কথা বলেন না কেন? পেট ভরবে? তো এই বেয়াদবি কেন? কোরআনের বাগানে এই বেয়াদবি কেন? ওয়াজ এজন্য বাড়ছে, হেদায়েতের কোঠা শূন্য। বহুত মানুষ ওয়াজ শুনে, ফজরে নাই, জোহরে নাই, আসরে নাই, মাগরিবে নাই, এশায় নাই। তো কি আপনাদের মুখস্থ বয়ান? আপনারা বয়ান সব জানেন, শুধু স্মরণ করায় দেওয়া। গালি দেওয়া হারাম, মিথ্যা বলা হারাম, গীবত করা হারাম, চুরি করা হারাম, ডাকাতি হারাম, দুর্নীতি হারাম, জুলুম করা হারাম, সুদ খাওয়া হারাম, ঘুষ খাওয়া হারাম, নাচ দেখা হারাম, গান শোনা হারাম। জানেন না? এগুলি তো বলা হবে ঘুরাই ফিরে। আল্লাহ সবাইকে হেদায়াত দান করুন। মানুষের কতটা বেপরোয়া! মানে কেয়ামত হতে হবে, তো এই জন্য এগুলো শুরু হয়ে গেছে। মসজিদের ইমাম সাহেব মসজিদে বয়ান করবে, রাজনীতির কোনো কথা বলতে পারবে না। আর ধান্দাবাজার, চান্দাবাজেরা মসজিদের ধর্মে ব্যবহার কইরা এরা ধান্দাবাজি করে, ভোট চায়, এটাতে কোনো সমস্যা নেই। হুজুর করলেই দোষ। এই যারা এই ধর্ম ব্যবহার কইরা চান্দাবাজি আর ধান্দাবাজি করে, এরা মূলত ধর্ম মানে না, এরাই ধর্ম ব্যবসায়ী। এটা ধর্মের প্যান্ডেল না? কথা বলেন না? তো এখানে কোরআন হাদিসের ওয়াজ হবে, এখানে ভোট চাইবে কেন? তাহলে ধান্দাবাজি আর পচা রাজনীতি যদি স্টেজে চলে, তা আমরা কোরআনের রাজনীতির বয়ান করব কি? না, তা হবে না। মানুষের ব্রেন এত নষ্ট, মানুষ মনে করে ধর্ম আর রাজনীতি আলাদা। চিনি আর পানি মিলাইলে আর আলাদা থাকে? ধর্ম আর রাজনীতি চিনি পানির মতো একসাথে মিলানো, কোনোটা কোনোটার আলাদা না। এটা বুঝাইতে হবে।
আর বুঝানোর জন্য ওলামায়ে কেরাম কোরআনে বর্ণিত রাষ্ট্রনীতির বয়ান করতে হবে। সুলাইমান নবী দেশ চালায় নাই, ইউসুফ নবী চালায় নাই, কোরআনে নাই। তো কেন বলেন কোরআনে ইসলামের রাজনীতি নেই? কি বুঝাতে চান? এই ধান্দাবাজি বন্ধ করতে হবে। আল্লাহ সবাইকে হেদায়েত দান করুন। আমরা মানুষকে রাজনীতির রস করি, নামাজ পড়েন, পর্দা করেন, মা বাবার খেদমত করেন, এই বয়ান করতে করতে টাইম শেষ। কিন্তু যারা এই ওয়াজের কেন্দ্র কইরা, এখানে আওয়ামী লীগ, বিএনপি, যত লাইনের মানুষ সব এখানে আসছে বয়ান শুনতে, কোন দুনিয়ার লাইনের দলের ব্যানারে আসে নাই। এদেরকে পাইয়া কেউ যদি ভোট চায়, তাহলে এটা ধর্মকে ব্যবহার করা হইল না। ধর্ম ব্যবহার করে, মানে না, এদেরে বলে ধর্ম ব্যবসায়ী। এই ধর্ম ব্যবসায়ী থেকে খুব সতর্ক হতে হবে। আল্লাহ হেদায়েত দান করুন। আমি যদি বলা শুরু করি, কেব দূর, হুজুরের রাজনীতি শুরু করলো, বয়ান হইল না, ব্যাস জেহেন ওদিকে নষ্ট হয়ে গেছে। আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করেন। এই জাতির কপাল খুলবে কিনা সন্দেহ। মাঝে মাঝে চিন্তা করতাম, আল্লাহওয়ালারা মরতে চায় কেন? আমাদের তো মরতে মনেই চায় না। বাঁচার জন্য কোনো তাবিজ আছে কিনা, কোনো তদবির আছে কিনা, সেই চেষ্টা। তো এখন কেমন যেন আমারও বুঝে আসছে, আসলে আল্লাহওয়ালারা মরতে চায় কেন। দুনিয়ার এই আকাম কুকাম দেখতে দেখতে আর ভালো লাগে না। একটা সুন্দর বেহেশতের বাগান, যেখানে বসলে গুনাহ মাফ, হ্যাঁ নেব, ছবি তোলার জন্য পাগল, হুজুরেরা পাগল, ছাত্ররা পাগল। নিষেধ করলে কি ওরে বাপ, বাস ও যে কবিরা গুনাহ করতেছে তো দোষ নাই, আমি নিষেধ করলাম, হ্যাঁ আমার বাপ। চিন্তা করতে পারেন? হাসতে হাসতে কবিরা গুনাহ করতেছে, হাসতে হাসতে, গুনাই মনে করে না। এই বেটা, তুই আবার এখানে আসছো কেন? গুনাকে গুনাই মনে করে না, বড় আফসুস। আল্লাহ কষ্ট করে নিয়ে আসছে বেহেশতের বাগানে। কেন? এখানে 2 ঘন্টা মোবাইল হাতে না নিলে গুনাহ হবে। তো এখানে মোবাইলটা হাতে নিতে হবে কেন? কি কাম কি? এই প্যান্ডেলে মোবাইলের তো কোনো কাজ নাই। আপনি মনে করতেছেন কাজ, মূলত এটা আকাম, এটা কাম না, এটা গুনাহ। পণ্ডিতি কম করেন, পণ্ডিতি কইরা বাড়িঘর থুইয়া ওই জঙ্গলে এখন পালাই আছে, দেখেন না? পণ্ডিতি ছাড়েন, বহুত মাস্তানি আর চালাকি করছেন। হুজুরদের থেকে বেশি বুঝার চেষ্টা করেন না। বেশি বুঝলে মরার আগে মরবেন। এখানে মোবাইল কেন? আপনি আমার যুক্তি দিবেন, আপনার থেকে আমি কম যুক্তি জানি। কেন মোবাইল? কি মোবাইলের কাম কি? সরকারের কোনো প্রয়োজন ছাড়া, মদিনার অর্ডার ছাড়া ছবি তোলা সব সময় কবিরা গুনাহ, হারাম। দুনিয়ার কোনো মুফতির বাবার ক্ষমতা নেই এটাকে জায়েজ বলার। আপনি আমাকে প্রশ্ন করবেন, খুব বুদ্ধি লয়ে বইছেন তো, যে সামনে মিডিয়া আলাদা তো কিছু কর না, খুব এলেম লয়ে বইছেন। ওরা রেকর্ড করবে পিওর ভাবে, সকালবেলা ওদের থেকে আপনি নিয়ে শুনবেন। এটা আপনার উপকারের জন্য বইছে, আকাম করতে হয় নাই। আর যদি ওরা আলেমুল আমাদের ইজ্জত নষ্ট করার কিছু করে,
এত প্রত্যেক বয়ানই বরদোয়া করি যে ওলামায়ে কেরামের বিরোধিতা যারা করে আল্লাহ ওদেরকে হেদায়েত দাও, না হয় ধ্বংস করে দাও। এত প্রত্যেক বয়ানে বলি। আল্লাহ হেদায়েত দান করুন। কোন দুনিয়ায় আসলাম কিচ্ছু ভালো লাগে না, একটা সেকেন্ড যায় না গুনাহ ছাড়া। ছাত্রের হাতে মোবাইল, হুজুরের হাতে মোবাইল, আপনাদের কি বলবো, ইমাম সাহেবের হাতে মোবাইল, মুসল্লিদের হাতে মোবাইল, বক্তার হাতে মোবাইল, শ্রোতাদের হাতে মোবাইল। মানে নামাজে দাঁড়াইয়াও মনে হইতেছে আমি মোবাইল নিয়েই মোরাকাবায় আছি। মোবাইলে কি দেখছি, ওই ফিকির মোবাইল নিয়ে, সারা রাত মোবাইল, সারাটা রাত মোবাইল। সকালবেলা জুড়ে জুড়ে কেউ আপনি রাত্রে ঘুমান নাই, কথা কয় না, মানে ভাব ধরছে মনে হয় সারা রাত তাহাজ্জুদ পড়ছে। এই জন্য রসুল ১৫০০ বছর আগে বইলে গেছেন, আলেমদের মধ্যে দুই দল, এক দল খারাপ, চূড়ান্ত খারাপ। ওরা ওই যে কয় না, বিরিয়ানি খারাপ হইলে ভাত পচলে খাওয়া যায়, বিরিয়ানি পচলে কোনো সুযোগ নেই। তো আলেম হইল বিরিয়ানির থেকেও দামি, এটি যদি নষ্টামি করে এটি কোনো কামে লাগে না। আল্লাহ হেদায়াত দান করুন। ওই শুক্রবার, প্রত্যেক মাসের দ্বিতীয় শুক্রবার ঢাকাতে যে মাদ্রাসায় আছি ওখানে ইসলাহি ইজতেমা হয়। তো মাগরিবের পরে সবাই যায়, সাধারণ মানুষ বয়ান করি। এশার নামাজের পরে শুধু ওলামায়ে কেরামদের নিয়ে বসি। এই গত শুক্রবার ওলামায়ে কেরামদের মজলিসে বললাম যে এই জাতি আর নবী পাবে না, এটা বুঝেননি? আবু বকর, ওমর, ওসমান পাবে না। এই জাতি শুধু ইসলাম শিখবে ওলামায়ে কেরামদের দেখে। আপনার আমার আমল যদি দুর্বল হয়, অহংকারী হয়, কিবির থাকে, হাসাদ থাকে, তাহলে আমার থেকে উম্মতকেই শিখবে। আমি বাবা সন্তানের জন্য আদর্শ, আমি স্বামী স্ত্রীর জন্য আদর্শ, আমি শিক্ষক ছাত্রের জন্য আদর্শ, আমি ইমাম মুসল্লিদের জন্য আদর্শ, আমি আলেম উম্মতের আদর্শ। আমি হাঁটতেছি, উম্মত আমাকে খেয়াল করতেছে। আমি শিক্ষক হয়ে হাঁটতেছি, ছাত্র খেয়াল করতেছে হুজুরে কেমনে হাঁটে, কেমনে পানি পান করে। আমি বাবা হয়ে হাঁটতেছি, সন্তান আমাকে ফলো করতেছে, বাবা কেমনে পানি পান করে, কেমনে জুতা পরে। আছে আমাদের কোনো চিন্তা? কি বলবো, সর্বাঙ্গে ঘা ঔষধ দিব কোথা। বয়ান করে যাচ্ছি, এই এতটুকুই। বাস্তবায়নের চিন্তা আমার মধ্যেও নাই, আপনার মধ্যেও নেই। আপনি বয়ান শোনার পরে ফলাফল কি বের করলেন? যে আজকে কয় মিনিট বয়ান হইল আর কণ্ঠ বাজাইল কয় মিনিট, এই হলো আপনার ফল। যদি কম হয় তা আপনি রেজাল্ট দিয়ে দিলেন আজকের সুন্দর হয় নাই। আর আপনি যে সারাটা দিনের এক বেলার নামাজ পড়লেন না, আপনার নিয়ে একবারও ভাবলেন না যে আমি যে রাতে ঘুমায় যাব, আল্লাহ যদি না উঠায় সকালে আর আমার বাবাই উঠাইতে পারবে না। একবারও ভাবলেন না নিজেরে নিয়ে। ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। প্রত্যেকটা জিনিসের একটা নির্দিষ্ট গতি থাকে, বয়ান করা, বয়ান শোনার একটা গতি থাকে।